ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই যে আমার ছোটোখাটো পাখির ফার্মটা, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে যে আমার কতগুলো পাখি আছে বা কিভাবে আছে। তো এটা আপনাদের দেখাবে। যে আমার ইনকিউবেটর মেশিন দেখছেন আপনারা, এটাতে অলরেডি ডিম বসানো আছে রানিং। তো এখানে আমি 100 মুরগি ডিম বসিয়েছি। তো দেখা যাক এখান থেকে কি কয়টা বাচ্চা আমরা টিকাতে পারি, এটা আপনাদের জানাবো। তো আজকে আমার একটা খুব দুঃখের ব্যাপার হচ্ছে, আমার একটি পাখি মারা গেছে। তো এটা কি কারণে মারা গেছে, কেন মারা গেছে, এটা আমি বুঝতে পারি নাই। তো পরে আমি দেখি আমার এই পাখিটা ডিম পাড়তে গিয়ে তার ইয়েতে সমস্যা হয়েছে। পরে আমি আমার একটি পাখি বের করে চেক করে দেখছিলাম যে আর কোনো পাখির এরকম কোনো সমস্যা আছে কি না। তো এটা চেক করার পরে আমি দেখছি যে না, মাশাল্লাহ, আমার আর বাকি সব পাখিগুলো ঠিক আছে। হয়তো এই পাখিটা ক্যালসিয়ামের অভাবে বা ভিটামিনের অভাবে মারা গেছে। তো এই যেগুলো হচ্ছে আমার 20 ডিম, এগুলো থেকে আমি 20 ডিম কালেকশন করি। এখানে 54টা পাখি আছে। তো এগুলোতে এই 54টা পাখির মধ্যে আমি প্রায় 10 থেকে 12টাই পুরুষ পাখি দিয়েছি, যাতে আমার 20 ডিমটা ভালো হয়। আর আমার 20 ডিম আমি নিজেই বসাই। তো যদি আমার কাছ থেকে কেউ 20 ডিম নিতে চান, আমাকে নক দিবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে কল দিবেন। এই যে আমার 20 ডিমের সেট আপ। তো আমার আরও পাখি আর যেগুলো আমার ডিমের জন্য, ওগুলো আমি আলাদা রাখছি। তো এই সেটটা আমি শুধু তৈরি করছি আমার 20 ডিমের জন্য, যে আমি এগুলোতে 20 ডিম নিজে তৈরি করে আমার মেশিনে আমি নিজেই বসাইতে পারি। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার বাকিগুলো সব ঠিক আছে। তো ওদের আমি যে খাবারটা দিতেছি, এই খাবারটা হচ্ছে যে ওদের 0 থেকে প্রথম দিন পর্যন্ত আমি একটি খাবার ব্যবহার করেছি। তো এখন যেহেতু ওরা ডিমে আসছে, 50% ডিমে আসার পরে আমি ওদের জন্য আরেকটি খাবার রেডি করছি। তো ওই খাবারটার নাম হচ্ছে নারিশ লেয়ার কোয়েল লেয়ার, এই যে নারিশ কোয়েল লেয়ার ফিড। তো আমি বর্তমানে এটা খাওয়াচ্ছি। তো এটা খাওয়ালে দেখছি যে না, আমার পাখির আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট ভালো পাচ্ছি। তো ওই যে আমার কিছু পাখি আমার জমছে। তো এই পাখিগুলোর জন্য আমি মেডিসিন দিচ্ছি। তো দেখা যাক, মেডিসিন দিলে আমার পাখিগুলো সুস্থ এবং তরতাজা রাখতে হবে। তো এই যে আমার পাখির ডিম দেখেন, এগুলো সব 20 ডিম, ঠিক আছে। আমি আমার নিজে থেকে, আমি তো শুরু থেকেই বলছি যে আমি আমার এই নিজেই 20 ডিম তৈরি করি। তো এই যে আমি গ্লাভ, সবসময় আপনারা একটা জিনিস সতর্ক থাকবেন, পাখি ধরবেন বা পাখিরে খাবার দিলে অবশ্যই আপনি গ্লাভ পরে নেবেন, কারণ আপনার হাতে অনেক জীবাণু থাকতে পারে, অনেক ময়লা থাকতে পারে। তো ওই অবস্থায় আপনি পাখিটাকে ধরলে পাখিটার আপনার হাত থেকে একটা জীবাণু ছড়াই যেতে পারে। তো ওই যে ভিউয়ার্স, ওই যে আমি বলেছিলাম যে আমি কোয়েল লেয়ার 1 খাওয়াচ্ছি। তো ওই যে এই যে খাবারটা দেখছেন, এটা হচ্ছে 0 থেকে 35 দিন পর্যন্ত দিয়ে থাকি। তো এই খাবারটার নাম হচ্ছে হোপিউ চায়না খাবার। এটা সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এই নারায়ণগঞ্জের ভিতরে পাওয়া যায়। সো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকবেন। আর যাদের জিরো বাচ্চা লাগবে বা যাদের 20 ডিম লাগবে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।